আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার রাবেয়া সুলতানা, বসুন্ধরা আবাসিক, কুড়িল বিশ্ব রোড, বসুন্ধরা আবাসিক, ব্লক ই, রোড 6 থেকে বলছিলাম। আজকে আমি বলবো আপনাদেরকে, যেটা হলো যাদের বয়স ধরেন 40-এর পর, হ্যাঁ 40, তারপর হলো যে ধরেন 42, 44, 45, হ্যাঁ বা 38 এরকম যদি হয়, মেনোপজের আর কি টাইমের আগ মুহূর্তে অনেক সময় দেখা যায় 45ও মেনোপজ হয়। এখন আমি বলতেছি যে আপনাকে অনেক ধন্যবাদ নাহিদ হাসান। হ্যালো, হ্যাঁ হ্যাঁ একটু পাঠিয়ে দেন, উপরে পাঠান। হ্যাঁ ওকে, বইলে দিন 3 তলা লিফটের বসাইও। হ্যাঁ রুগী না, টিচার। আচ্ছা, নিলয় ভাই, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। শেয়ার করে দিবেন, দয়া করে শেয়ার করে দিবেন। এখন আমি আজকে, সরি আমার একটু কাজ ছিল, আজকে আমি কথা বলবো যাদের ধরেন যে এইরকম বয়স, ধরেন 40, 45 বা ধরেন যে 42, 44, 38 এই এইজের মেয়েদের দেখা যায় যে মাসিক অনিয়মিত হয়ে যায়। হ্যাঁ, দেখা যায় কোমর ব্যথা করে, হাত পা ব্যথা করতেছে, চাবায় কামড়ায়, কিন্তু দেখা যায় যে মাসিকটা হচ্ছে না। হ্যাঁ, মাসিক অনেক সময় দেখা যায় 3 মাস হয়ে যায়, তারপর একটু আসে, 1 দিন 2 দিন থাকে, এরপর আর থাকে না। তাহলে আমরা কি করতে পারি? এই অবস্থাতে ধরেন পালসেটিলা পাওয়ার 200 মাদার না, পাওয়ার 200টা কিভাবে খাবেন? প্রতিদিন রাত্রে 5 ফোঁটা ইনটেক করা ওষুধ, জার্মানি ওষুধ, অরিজিনাল জার্মানি ওষুধ 5 ফোঁটা করে হাফ কাপ পানিতে দিয়ে প্রতিদিন রাত্রে খাবেন। আর সাথে নিবেন কি সিপিয়া, এই সেপিয়া সাথে থাকবে, এটাও পাওয়ার 200 থাকবে, এটাও খাবেন রাতে। তবে যেদিন আপনি এই পালসিটিলা খাবেন সেদিন আপনি সেদিন আপনি সেপিয়াটা খাবেন না, ঠিক আছে? সেপিয়া যেদিন খাবেন সেদিন পালসিটিলা খাওয়া যাবে না, যেদিন পালসিটিলা খাবেন সেদিন সেপিয়া খাওয়া যাবে না। তার মানে কি, সপ্তাহে যদি 7 দিন হয়, আপনি 4 দিন বা 5 দিন আপনি খাবেন হলো যে পালসিটিলা, আর বাকি 4 দিন আপনি খাবেন কি সেপিয়া। তবে ওই যে বলছি, ফোন না করে ওষুধ কিনবেন না, কল করে কথা বলে কিভাবে খাবেন, বয়স কি, আর কোনো অন্য প্রবলেম আছে কিনা, হাই প্রেশার আছে কিনা, তারপর হলো গিয়া এই ধরেন অন্য কোনো প্রবলেম, ডায়াবেটিস আছে কিনা আমাকে জানাবেন। এগুলো জানালে আমি বুঝতে পারবো যে কিভাবে ডোজটা দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমি কি বলছি, আপনি কি খাবেন? পালসিটিলা। কিভাবে খাবেন আমি বলছি। পালসিটিকা মাসিক আনতে সাহায্য করে, বিশেষত ধরেন 2-3 মাস বন্ধ এদের, ঠিক আছে? তারপরে হলো ধরেন যে সেপিয়াটা কি করবে, জরায়ের যে হরমোন, এই হরমোন ভারসাম্য ঠিক রাখে। হ্যাঁ, তারপরে ধরেন যে সাথে কি খাবেন, আপনি খাবেন ক্যালকেরিয়া কার্ব। ক্যালকেরিয়া কার্ব কি? এটা হলো এক ট্যাবলেট, আমাদের বায়োকেমিক ট্যাবলেট। এটা 4টা করে ট্যাবলেট জিহ্বার রূপে দিয়ে চুষে খেয়ে 1 গ্লাস কুসুম পানি খেতে হবে। এটা কিভাবে খাবেন? ক্যালকেরিয়া কার্বটা প্রতিদিনই খাবেন, যতদিনে মাসিকটা আপনার না আসে।
ঠিক আছে, নতুন করে যেটা বন্ধ 2-3 মাস বন্ধ আছে তাদের জন্য কথা বলতেছি। তো এই মাসিক চলা বন্ধ অবস্থায় যদি কেউ পালসিটিলাটা খায়, সিপিয়াটা খায়, আলহামদুলিল্লাহ আমার দেখা মতে আমি তো সেই 1996 সালতে আসি এই হার্বাল হোমিও পদে। আমার লাইফে আমি দেখেছি তাদের আল্লাহর রহমতে ইনশাল্লাহ মাসিকটা ফিরে আসে। আর যদি কেউ বলেন যে না আমি চাচ্ছি আমার এরকম বয়স, আমি চাচ্ছি 50-55 পর্যন্ত থাকুক মাসিকটা, তাহলে আমি ডোজ বলে দিব কিভাবে খাবেন। তখন শুধু আমাদের কিছু ঔষধ চালানো যেতে পারে, যেমন ধরেন পালসিডিলা আছে, পালসিডিলা মাদার আছে, হ্যাঁ, পাওয়ার পোটেন্সি আছে, এগুলোর সাথে সেপিয়া আছে, আরও কিছু মাদার আছে, আমি বলে দেব। নিলয়, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। নাহিদ, আপনার যদি কোনো সমস্যা থাকে বা কোনো ব্যাপারে কথা বলতে চান আমাকে মেসেজ করবেন, আমি বলে দেব। সবাইকে বলে দেই, সবাই যদি লাইভটা শেয়ার করে দেন, দেখা যায় অনেক যারা ওষুধ কিনে খাচ্ছেন, খেতে পারতেছেন না বা বুঝতেছেন না, বা কেউ দেখা যায় যে হোমিওপ্যাথিক পড়তেছেন, ভর্তি হয়েছেন, হ্যাঁ, তারাও যদি না বুঝেন আমাকে কল দিবেন। হ্যাঁ, আমি এভরিডেই লাইভে থাকার চেষ্টা করি। রোদেলা ইসলাম, আপনারা সবাই কেমন আছেন আমাকে লিখে জানাবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন আমাকে জানান। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক জাজাকিল্লাহ মিন খাইরান। আল্লাহ আপনাদের উত্তম পুরস্কার দান করুক লাইভে জয়েন হওয়ার জন্য। সাদাকা হিসাবে মনে করে আল্লাহকে ভালোবেসে লাইভটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি বেশি বেশি যত্ন নেবেন। আর এখন যারা এই মাসিক, যাদের 2-3 মাস বন্ধ, মাসিক বন্ধ থাকে, আসতেছে না বা মাসিক অল্প অল্প আসে, পালসিটিলা, সেপিয়া, ক্যালকেরিয়া কার 3টা ঔষধ চলবে। আমি এই ভিডিওটাই আমি আবার দিব, ওষুধগুলো লিখে লিখে দিব, কিভাবে খাবেন সেটাও বলে দিব, কখন কোনটা খেতে হবে। আরেকটা কথা বলতেছি, যেটা পরামর্শ ধরেন যে সতর্কীকরণ, সেটা হলো গিয়া আপনি যেমন সপ্তাহে ধরেন যে আমরা খাবার দাবার আগে, ঠিক আছে, 30 মিনিট আগে, মানে এই ওষুধ খাওয়ার 30 মিনিট আগে খাবেন খাবারের, অথবা খাবারের 30 মিনিট পরে খাবেন। আর যদি মাসিক চালু হয়ে যায় ওষুধ বন্ধ থাকবে, যদি শুধু ক্যালকেরিয়া কার্বটা চলবে, বায়োকেমিকটা। আর একটা কথা বলতেছি, প্রতিদিন পানি পান করবেন মিনিমাম 12 থেকে 14 গ্লাস। হ্যাঁ, আর হলো গিয়ে আপনি হাঁটবেন প্রতিদিন 30 মিনিট। তার সাথে কি করবেন, ঝাল মশলা চর্বি জাতীয় খাবার, ভাজা পোড়াটা একটু অ্যাভয়েড করে চলবেন, অল্প খাবেন। হ্যাঁ, এগুলার মানসিক চাপ তো কমাতে হবে। মানসিক চাপ থাকলে আমরা কোনো জায়গায় শান্তি পাবো না। কিভাবে পাবো না, আমরা অসুস্থ থাকবো, কোনো রোগের তাড়াতাড়ি রিকভার হবে না। এই জন্য মানসিক চাপ, দুশ্চিন্তা, এগুলো থেকে দেখা যায় হরমোন ভারসাম্য বেড়ে যায়। মেয়েদের দেখা যায় এই যে সিস্ট, ওভারিয়ান সিস্ট, পিসিওডি, পিসিওএস, জরায়ু টিউমার বেশি ক্ষতি করে। পিসিওডি, তারপর ধরেন পিসিওএস, তারপর সিস্ট, চকলেট, এগুলি খুব খুব বাড়ায় দেয় মেয়েদের, যারা এই অনেক অনেক দুশ্চিন্তা করেন বা হাইপার টেনশন করেন তাদের জন্য। তো এখন বলে দিচ্ছি, একজিমার জন্য কি দিব, রোদেলা, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেন আপনার নাম, বয়স, একজিমাটা কীরকম, কখন বেশি চুলকায়, কখন কম চুলকায়, জ্বালাপোড়া আছে কিনা, একটু বিশেষ করে আমাকে একটু আর ছবি তুলে পাঠাবেন যে কোথায় আছে একজিমাটা, কীরকম আছে, আমি দেখে আপনাকে আমি প্রেসক্রিপশন করে দেবো। যারা আমার লাইভে আসবেন তাদের যদি কোনো প্রবলেম থাকে আমি একদম প্রেসক্রিপশন করে দিব, যদি আমাকে হোয়াটসঅ্যাপে একটু ভালো করে সুন্দর করে বয়স, ওজন, নাম, কতদিন সমস্যাটা কীরকম, পুরো আরও কোনো ওষুধ খাচ্ছেন কিনা, অ্যালোপ্যাথি, এগুলো আমাকে জানাবেন। হাই প্রেশার আছে কিনা, তারপর ধরেন যে আপনাদের ডায়াবেটিক্স আছে কিনা, সাইনাসের প্রবলেম আছে কিনা, হ্যাঁ, এইরকম ধরেন যে, তারপরে এই কি বলে এটাকে, এই মাথা ব্যথা, তারপর গ্যাস্ট্রিকের প্রবলেম, অনেকের আলসার থাকে, এগুলো আমাকে জানালে আমি সুন্দর করে প্রেসক্রিপশন করে দেবো। যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন আমি আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। রোদেলা, অবশ্যই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন। আমার কিন্তু পেজে দেখেন আমার সব জায়গায় আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনি আমাকে অবশ্যই আমাকে সুন্দর করে লিখে দিবেন সবকিছু যা যা বলেছে, আমি আপনাকে একটা সুন্দর প্রেসক্রিপশন করে দেবো, কোনটা খাবেন কোনটা খাবেন না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন। আর আজকে আমি এখানেই শেষ করছি, আজকে আবার দেখা হবে, আবারও লাইভে আসবো ইনশাল্লাহ। মারহান,
আহমেদ, অনেক 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 ধন্যবাদ আপনাকে লাইভে শেয়ার হওয়ার জন্য। আপনারা আমাকে এত ভালোবাসেন, আমি আপনাদের কখনো দেখি নাই, চিনি নাই, আমি লাইভে আসলে আপনারা আসেন। আপনাদের জন্য আমি অন্তরস্থল থেকে দোয়া করি যে আপনারা সর্ব জায়গায় আপনাদের ন্যাক যত দোয়া আছে আল্লাহ কবুল করে নিন, আমিন। আপনাদের যে কোনো প্রবলেম, যারা আমি লাইভে যখনই আসবো, যে কোনো প্রবলেম, এনি কোশ্চেন, এনি প্রবলেম আমাকে বলবেন, আমি যতটুকু আমি পারি আমি আপনাদেরকে লিখে দিব, প্রেসক্রিপশন করে দিব। আমি তো এটাই জানি, আমি এটাই করে দেবো ইনশাল্লাহ। আর যদি কোনো প্রবলেমের ব্যাপারে ধরেন যে কোনো করতে হয়, সেটাও আমি বলে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, আর দোয়া করবেন, আর লাইভটা বেশি বেশি শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, লাভ দিবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।